ওয়েলকাম। আছেন দাদা? দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাই ভালো তো নাকি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো তো, কাশি কেন? ঠান্ডা? এটা তো আমার একেবারে নিত্য সঙ্গী, সবসময় প্রায় হয়ে থাকে। একটু ব্যস্ত আছি। ঠিক আছে। বালবিন ভালো? এই বালবিনের তো মিউট করা আছে। আছি তো। ওকে, ফাইন। এই আছি আর কি। দাদা কি একদম সুস্থ এখন? মোটামুটি, একদম বলা যায় না, আচ্ছা, আগে থেকে সুস্থ? কিছুটা। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। যেহেতু কিছু নতুন আছে যারা বুটস্ট্র্যাপের কিছু বিষয় আছে, যেমন গ্রিড সিস্টেম, কন্টেইনার কন্টেইনার ফ্লুইড, তারপর রো, কলাম, এগুলো না জানলে কোডগুলো দেখে বোঝা যাবে না। ঠিক আছে, প্রথমত যেটা জরুরি যে আমাদের ক্লাস এবং আইডি এইটা ভালো মতো জানতে হবে, বুটস্ট্র্যাপ ব্যবহার করি আর না করি। ঠিক আছে, তাহলে আমি একটা নতুন বেসিক bootstrap .html নতুন ফাইল নেই। ঠিক আছে, প্রথমত আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপ গেট স্টার্টেড এইটা ভালো মতো পড়তে হবে। আমরা জানি বুটস্ট্র্যাপটা হলো জাস্ট একটা ফ্রেমওয়ার্ক অফ ফ্রন্ট এন্ড টেকনোলজিস। ফ্রন্ট এন্ড টেকনোলজিতে যে তিনটা ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে আমরা বলি বিগ থ্রি ল্যাঙ্গুয়েজেস। সেটা কি কি? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, তাই না? বিগ থ্রি ল্যাঙ্গুয়েজেস। ওকে, তাহলে যাদের জিনিসটা জানা দরকার এরা এখনো জয়েন করে নাই। একটু ওয়েট করি দাদা। একটু ওয়েট করব। হ্যাঁ, একটু ওয়েট করি। নতুন বেসিক বুটস্ট্র্যাপ .html, এখানে এখনো কিছু নেই। বুটস্ট্র্যাপে যাওয়ার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে যে ক্লাস এবং আইডি কিভাবে কাজ করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বুটস্ট্র্যাপটা হলো আসলে গ্রিড এবং ক্লাসের খেলা। ঠিক আছে, ক্লাসগুলো যদি আমি ব্যবহার করতে না পারি, ক্লাস কিভাবে কাজ করে যদি না জানি, তাহলে বুটস্ট্র্যাপ আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, না জেনেও কাজ করা যায়, একটু প্র্যাকটিস করলে না জেনেও কাজ করা যায়, বাট জানলে আরো সহজে কম সময়ে করতে পারবে। ঠিক আছে, আমি বলবো বেসিক বুটস্ট্র্যাপ। নাও বুটস্ট্র্যাপ জানার আগে যেটা দরকার সেটা হলো, প্রথমত আমাদের কি থাকে, হেডার থাকে, আমরা জানি। ঠিক আছে, ধরা যাক হেডার একটা ক্লাস আমরা নিলাম এবং এটা হলো হেডার। header is here. ওকে, এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি দেখছি header is here. ওকে, এখন আমরা এখনো জানি না কতটুকু কি, কারণ কোনো কালার দেওয়া নাই। আমরা স্টাইলটা এখানেই করে ফেলতে পারি। এটাকে কি ধরনের স্টাইল বলি আমরা, কে বলতে পারবে? মানে
সিএসএস তো তিন রকমের, একটা হলো কি ইনলাইন, ইন্টারনাল। এটা হলো ও ইন্টারনাল। আচ্ছা, ইনলাইন। ইনলাইন হলো যেটা লাইনের মধ্যে করি, রাইট? এটা হলো ইন্টারনাল। আর যখন আমরা সিএসএস ফাইলের সাথে কানেক্ট করব সেটা হলো এক্সটার্নাল, তাই না? হ্যাঁ, প্রথমত আমি বললাম বডি, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন, লাইট গ্রিন কোথায়, ঠিক আছে। এইবার যদি দেখি এই, কিন্তু আমরা যে এখানে একটা ডিপ ব্যবহার করছি, ঠিক আছে, ডিপ ক্লাসটা কি হেডার, তাই না? অলরাইট, হেডার। তাহলে আমি যদি বলি হেডার, এটা হলো ক্লাস, তাই না? ক্লাসকে যদি সিলেক্ট করি তাহলে এখানে কি হবে? প্রথমে হ্যাশট্যাগ হবে, কথা বলতে হবে, হ্যাশট্যাগ হবে, হ্যাঁ দাদা, হ্যাশট্যাগ হবে। হ্যাশট্যাগ হবে। ওকে, স্মিথ কি বলে? কোথায় কেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এই যে এটা কি আইডি, আইডি নাকি নাকি ক্লাস? এই যে দেখা যাচ্ছে ক্লাস, আচ্ছা, ক্লাস হলে তাহলে ডপ হবে তো। ডট হবে। গুড, এটাই এটাই দেখতে চাচ্ছি কি বলে পাবলিক। আপু, হ্যাঁ হ্যালো। এইটার ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি আমি, হ্যাঁ হচ্ছে, জয়েন করো, জয়েন করো। ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি চাচ্ছি ব্ল্যাক হবে, রাইট? দেন উইথ, উইথ চাচ্ছি 100%, সে ফর এক্সাম্পল। দেন আচ্ছা দাদা, একটা কোশ্চেন ছিল। গো হেড। এটা হচ্ছে আমরা কি ব্যাক ইন্টারনালটা করব না মানে সিএসএস টা, নাকি এক্সটার্নালটাই এটা বেশি করব? অনেকবার বলা হয়েছে, যদি প্রজেক্টটা ছোট হয় এক পেজের, হুম হুম। একজনে এক পেজের ওয়েবসাইট চাই, তাহলে আমরা ইন্টারনাল করতে পারি। বাট অলওয়েজ প্রফেশনাল ওয়ে হলো টু এক্সটার্নাল। মেক ইট এক্সটার্নালি কানেক্টেড, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু জাস্ট ল্যান্ডিং পেজ চাই সে, এক পেজের একটা ল্যান্ডিং পেজ যেখানে মানুষের ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই তিনটা জিনিস চাই, তাহলে আমরা এক্সটার্নালি এটা করার দরকার নাই ল্যান্ডিং পেজের জন্য। বাট আচ্ছা আচ্ছা। অবশ্যই কারণ অনেকেই এটা ইন্টারনাল না এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করে না কি করে, ক্লায়েন্ট কিন্তু কিছুই জানে না। অনেক ক্লায়েন্ট আছে যে কিছুই জানে না, সে জাস্ট ছোটখাটো তার ব্যবসা আছে ওইটা রান করতে চাই, তার জন্য যেভাবে করে দিব ওইটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ। যখন আমরা কোম্পানির সাথে কাজ করব, ওরা কিন্তু জানে, ওদের কিন্তু এক্সপার্ট আছে, আরো আরো হয়তো 10 জন ডেভেলপার আছে বাইরে থেকে, তারা কম পয়সায় পাওয়া যায়, $1000 দিলে বাংলাদেশ থেকে হায়ার করা যাচ্ছে, 84,000 টাকা মাসে পাইলে বালবিন খুব খুশি হবে, রাইট? তারা বাংলাদেশ থেকে hire করবে, তাই না? এরকমই আর কি। হ্যাঁ, স্মিথকে হয়তো বা $1,500 দিলে স্মিথও খুশি হবে, ভুটান থেকে। হ্যাঁ, ঠিক আছে। ইয়েকে এই মুহূর্তে যদি হায়ার করে কেউ 50,000 দিলে হিমা হয়তো অনেক খুশি হবে, ঠিক হ্যাঁ, আছে, আমি অনেক খুশি হব। এই মুহূর্তে আর কি, ঠিক আছে। কিন্তু 1 বছর কাজ করার পর খুশি হবে না, হিমা বলবে যে না, ইটস টু টু লো, আমি 1 লাখ টাকার নিচে কাজ করব না বলবে, ঠিক আছে। অলরাইট, অভিজ্ঞতা হয়ে যাবে। এইবার উইথ 100% দিলাম, কিন্তু আমরা হাইট দেই নেই, তাহলে আমাদের পেজটা দেখতে কেমন হয়েছে? বুটস্ট্র্যাপে যাওয়ার আগে আমার এই
বেসিক কিছু বিষয়টা আমার জানতে হবে যে কিভাবে ক্লাস এবং আইডি গুলো কাজ করছে, ডিপ গুলো কাজ করছে। ঠিক আছে, অলরাইট। তো এখন এটার উইথ আমি চাই, উইথ আছে, হাইট চাই সে ফর এক্সাম্পল 100 পিক্সেল, রাইট? পিক্সেল। কিন্তু যদি আমি 200 চাই তাহলে কি হবে? এই তো না? অলরাইট। এখন এইখানে কিছু লিখতে চাই, যদি আমি ব্ল্যাক লিখি, কালার ওটা দেখা যাবে? কালার যদি ব্ল্যাক দেই, বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, দেখা যাবে না। তাহলে আমার কি নিতে হবে? আমার কালার মানে কি? টেক্সট কালার। তাহলে আমার হয়তো রেড নিতে হবে অথবা হোয়াইট নিতে হবে, রাইট? সো কালার সেন্স থাকতে হবে আমার, এই তো। এখন রিনা দিদি আমাকে বলবা যে আমার এইখানে কি কি করতে হবে। এটা তো হেডার পার্ট, ঠিক না দাদা? হ্যাঁ, কি কি করতে পারি? আমরা এখানে লোগো নিতে পারি। এছাড়া আর কি করতে পারি? স্টাইলের আমরা দিকে, জি জি দাদা বুঝি নাই। স্টাইলের দিকে যাই। স্টাইল যেটা যার সাথে সিএসএস রিলেটেড। লোগোটা আমরা আপাতত বাদ দিলাম, নেভিগেশন বারটা আমরা বাদ দিলাম। এছাড়া আর কি করতে পারি? আমরা হেডারটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, একটু ছোট করতে পারি। ঠিক আছে, একটু বড়ই থাকুক আপাতত। আর কি করতে পারি? হেডারটা একটু উপরে তুলতে পারি। উপরে তুলতে পারি মানে এটা একটু নিচে দিয়ে দিব, এই তো? না, ওইটা তো মাঝখানে আনতে পারি, বা ওই যে হেডারটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা নিচে নেমে আসে, এটাকে আমরা আম, উপরে টাচ বারের সাথে আচ্ছা, অ্যাডজাস্ট উপরে করে দিতে পারি, ঠিক আছে, অলরাইট। তাহলে এটা করতে গেলে কি করতে হবে আমার? এটা মানে আমি করতে গেলে আমি সম্ভবত দেখতে আমাকে চাচ্ছি যে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমি তো খালি দৌড়াচ্ছি, কিন্তু বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে বুটস্ট্র্যাপে গিয়ে আমরা আসলে ভালো বুঝবো না। এছাড়া আর কি করতে পারি? আচ্ছা, সেটা আমরা দিলাম। 0 দিলে মার্জিন হ্যাঁ, টপ, প্যাডিং আর মার্জিন। হ্যাঁ 0 দিলে এটা লেগে গেল। আর কি করতে পারি? আলভিন, কি করতে পারি আর? এটা অ্যালাইন করতে পারি আর কি, না এদিক ওদিক, রাইট সাইডে, মিডলে। হ্যাঁ, এর জন্য কি করতে পারি? এলাইন তো টেক্সট অ্যালাইন, ইন জেনারেল, বি টেক্সট স্পেসিফিক। অ্যালাইন করতে হবে সেন্টার। আচ্ছা, টেক্সট অ্যালাইন করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। আর কি করতে পারি? ভেরি আপনি পেডি কমন পেডিং হলো মার্জিন। মার্জিন। মার্জিন লাগবে, প্যারিং লাগবে, বক্স মডেল আমাদের কাজে লাগাইতে হবে। মার্জিন হলো সে ফর এক্সাম্পল 25 পিক্সেল। এগেইন এগুলো কোনোটাই স্ট্যান্ডার্ড না। আমরা জানি না যে আমাদের প্রজেক্টে মার্জিন আসলে কত রাখবো আমরা। ওখানে 30 থাকতে পারে, 50 থাকতে পারে। বাট প্র্যাকটিসের সময় আমরা যে কোনো কিছু দিয়ে প্র্যাকটিস করতে পারি, বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো আমাদের দিতে হবে। আচ্ছা, অনেক ওয়েবসাইটে বর্ডার নাই, সো বর্ডার থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড হলো যে বর্ডার থাকবে একটা। 1 পিক্সেল বর্ডারের মধ্যে কয়টা ইয়ে থাকে, এলিমেন্ট থাকে? প্রথমত কত থিকনেস, তারপর কি কালার হবে, রাইট? তারপর এটা দেখতে কেমন হবে, সলিড হবে না ডটেড হবে, অলরাইট?
দেন এখন আমরা দেখতে পারি এই হয়েছে, একটা বর্ডার আছে, ঠিক আছে। দেন কি থাকবে, প্যাডিং থাকবে না, প্যাডিং থাকবে, প্যাডিং ধরলাম 50 পিক্সেল। এই তো উপরে 50 আছে, নিচে 50 আছে, ডানে 50 আছে, এই আছে, ঠিক আছে। এখন দেওয়ার সাথে সাথে এটা প্রশ্ন করব। এটা বড় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, বড় দেখা যাচ্ছে কারণ এইখানে 25 দিলাম আর এইখানে 50 দিলাম, এইটা এগুলো গিয়ে এখানে যোগ হয়েছে, ঠিক আছে। এখন এক্সাক্ট এর সাইজ ডেকোরেশন তো মনে হয় দাদা, এটা ওই গ্যাসা মাজা হয়ে গেছে তো কি হয়েছে, স্পেসটা। হেডার ইজ হিয়ার, এটা একটু স্পেস ডেকোরেশন। হ্যাঁ কি বলতেছো বলো পরিষ্কার করে। না বলতেছি দাদা, হেডার ইজ হিয়ার এটা একটু লাগালাগি হয়ে গেছে না, একটু স্পেস দূরে দূরে রাখলে ভালো হয়। কোথায় লাগালাগি হয়ে গেছে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা করা যাবে, এটা কোনো বিষয় না। ওকে, ওগুলো সেকেন্ডারি ব্যাপার, আগে বেসিক বিষয়গুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করো, ঠিক আছে। এখন আমি বলতেছি যে মার্জিন আমি 25 পিক্সেল নিলাম আর এদিকে 50 পিক্সেল নিলাম হলো কি প্যাডিং, তাহলে 75 পিক্সেল এখানে অতিরিক্ত যোগ হয়েছে এবং এর কারণে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় মনে হচ্ছে। এখন এইটার এক্সাক্ট যে লেআউটটা সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বালউইন স্যার কি করতে হবে? আপনার কথাটা বুঝতে পারিনি, সরি। মনোযোগ দিয়ে শোনো, আমার একটু ধৈর্য কমে গেছে, হ্যাঁ ওষুধ খাওয়ার পরে এখন একটু ধৈর্য কম, ঠিক আছে। কথা আমাদের সমস্যা নাই দাদা, আমরা আপনি রাগ করলেও আমাদের আমরা কিছু এখন মনে করবো না। একটুতে রেগে যায়, ওকে, ওইটা একটু বুঝা নিবা। ঠিক আছে। আমার কথা হলো যে এইখানে আমি 25 পিক্সেল মার্জিন রাখলাম, প্যাডিং রাখলাম 50 পিক্সেল, তাহলে 75 পিক্সেল এখানে আইসা যোগ হয়েছে, ফলে এটাকে আরো বড় দেখা যাচ্ছে, এই ডিপটাকে বড় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ 200 তো এই পর্যন্ত ছিল, আমরা তো 200 নিচ্ছি, কিন্তু এই যে অতিরিক্ত যোগ হলো একটা বড় মনে হচ্ছে। এইটাকে যদি আমি 200 পিক্সেলের মধ্যে 200 পিক্সেল যতটুকু বড় হবে অতটুকু অ্যাকচুয়াল সাইজটা দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে? অ্যাকচুয়াল সাইজটা এখন তো বাই ডিফল্ট মার্জিন প্যাডিং আছে না, ওটার সাথে যোগ হয়ে গেছে। সেটাই তো আমি বলতেছি। ওইটা মার্জিন প্যাডিংটা 0 করতে হবে আমার কথা আগে। বুঝো নাই তুমি। 0 করলে অ্যাকচুয়ালে ফিরে গেল, কিন্তু আমি তো মার্জিন 0 রাখতে পারবো না, আমার মার্জিন দরকার 25, আমার প্যাডিং দরকার 75, কিন্তু পাশাপাশি এইটা 200-র বেশি আমি বড় করতে পারবো না, আমার রিকোয়ারমেন্টে আছে 200। তাহলে আমাকে কি করতে হবে? আর ওটা 0 করলে তো আমার চলছে না, আমার রিকোয়ারমেন্টে আছে 25, প্যাডিং আছে 75, ওটা তো আমার দিতেই হবে। দেওয়াতে আমার এইটা সাইজটা বড় হয়ে গেল, এখন আমাকে অ্যাকচুয়াল সাইজে আনতে হবে, সেটার জন্য কি করতে হবে, কি সিএসএস প্রপার্টিজ ব্যবহার করতে হবে সেটা জানতে চাচ্ছি। ও, সেখানে ইউনিভার্সাল আপনাকে সিলেক্ট করতে হবে সম্ভবত। ওভারফ্লো। বক্স সাইজিং, ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, বক্স সাইজিং, বর্ডার বর্ডার বক্স, বক্স, রাইট? বর্ডার বক্স। এই তো
বক্স সাইজিং, বর্ডার বক্স, বর্ডার বক্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। এটা যদি আমরা ওটা আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। যখন দেখে একাধিক যখন হেডার হবে তখন এই যে বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্সটা দিলে পরে মানে উইডথটা এদিক সেদিক হয় না আর কি। এখন এইটা আমাদের মাথায় থাকতে হবে। এই যে এখন অ্যাকচুয়াল সাইজটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরকম করে প্রত্যেকটা ডিবে বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স না করে আমরা কি করি, আমরা জাস্ট বডিতে অথবা জেনারেলি আমরা ইউনিভার্সাল হ্যাঁ সিলেক্ট করে ইউনিভার্সালি আমরা এটা করে নেই প্রথমে। সেটা আমি করে নিই। হ্যাঁ একবার দেখাইছি এবং বলছি সবসময় এইটা এক জায়গায় সেভ করে রাখতে হবে, জাস্ট কপি এন্ড পেস্ট, বারবার লেখার দরকার নাই। ঠিক আছে? আবার ওই জিনিসও দিতে না ইউনিভার্সালে যে মার্জিন প্যাডিং এখানে তো আমরা যখন শুরুতে যখন মার্জিন প্যাডিং দেওয়া হয় তখন কিন্তু বাই ডিফল্ট একটা অটোমেটিকলি মার্জিন প্যাডিং আইসে পড়ে, ওটাকে 0 করে নিতে হয় নাকি? হ্যাঁ 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 সেটা আগে ইউনিভার্সাল হ্যাঁ সেইটা আমি একবার দেখাইছি। ঠিক আছে? ওই ইউনিভার্সাল সিলেক্টরে মার্জিন প্যাডিংটা আর কি না 0 করতে। এখন এইটুকু আমরা কিভাবে তৈরি করলাম, টোটাল কনসেপ্টটা কার মাথায় ঢুকছে? হেডার। হ্যাঁ এই যে এইটুকু যে আমরা তৈরি করলাম, ঠিক আছে, এটা কিভাবে তৈরি করলাম এইটা বুঝি নাই এমন কেউ কি আছি? আপাতত বুঝছি দাদা। আপাতত বুঝলে তাহলে প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন। এইবার আমি এইখানে দুইটা ডিপ নিব। একটা হলো সে ফর এক্সাম্পল এইখানে এইরকম একটা কন্টেইনার বা ডিপ নিব, আর এইখানে ডান পাশে আরেকটা নিব। সাইড বার, হ্যাঁ রাইট সাইড। তাহলে এইখানে থাকবে একটা আর্টিকেল বা ছবি অথবা ভিডিও যাই হোক, এইখানে থাকবে সাইড বার। এই জন্য আমার কি করতে হবে কে বলতে পারবে? এই জন্য দ্বীপ নিয়ে ওটা ক্লাস নিতে হবে আর কি দাদা। আচ্ছা বুটস্ট্র্যাপ থেকে। বুস্টার থেকে আমি জানি না তাহলে। আচ্ছা বুটস্ট্র্যাপ নিয়ে আমরা এখন আলোচনা করছি না। বুটস্ট্র্যাপে যাওয়ার আগে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে সেইটা আমরা পরে কথা বলছি। আমরা একটা আইডিয়া হয়ে গেছে আমাদের। বুটস্ট্র্যাপ বেসিকটা যাওয়ার আগে আমি এইটা কিভাবে তৈরি করি আমরা সেটা জানতে চাচ্ছি। তাহলে আমার কি করতে হবে কে বলতে পারবে? বার্লিন দাদা একটু এক্সপ্লেন করে দেন না। বার্লিন আপনারাই বলুন। হেডার ইজ হিয়ার। আপনাদেরকে তো বারবার বলা হয়েছে এবং করানো হয়ে গেছে। পিটেক কি করতে পারি? একটা এখনো লেখা নিব দাদা? হ্যাঁ ছবি নিব নাকি শুধুমাত্র লেখা নিব? শুধু লেখা নিব, ছবি যে কোনো সময় আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটা ডিপ নিব, ক্লাস। ঠিক আছে, এটা তো বলছি আমি। তারপর আর কি করতে হবে? প্যারাগ্রাফ নিতে হবে। তাহলে দুইটার জন্য দুইটা ডিপ লাগবে না? দুইটার জন্য দুইটা দ্বীপ লাগবে। দুইটা ডিপ লাগবে। তাহলে একই ক্লাস নিব আমরা, তাই না? হ্যাঁ একই ক্লাস নিব এবং এটার নাম দিছি ক্লাস। ক্লাস না দিয়ে অন্য কিছু নাম দিই আমরা।
মেইন বডি, সে ফর এক্সাম্পল, তাহলে এখানে জাস্ট ডট লিখে মেইন বডি লিখবো, তাই না? দেন এন্টার চাপ দিব, এই তো হয়ে গেল। দেন এইখানে কি কন্টেন্ট থাকবে আর এখানে কি কন্টেন্ট থাকবে আমরা সেটা নির্ধারণ করব। তো প্রথমে বড় এই কন্টেইনারে কি থাকবে আমরা সেটা বলতে পারি H2 বললাম মেইন আর্টিকেল, আর এইখানে বললাম এটা হলো সাইড বার। ঠিক আছে, রাইট? ঠিক আছে না? হ্যাঁ, এইবার আর্টিকেল আর একটা হচ্ছে সাইড। এইবার এটা হেডিং, হেডিং থাকলো। এখন প্যারাগ্রাফ নিতে হবে। এইবার যেহেতু এইটার সাইজ আলাদা, এটার সাইজ আলাদা, তাহলে বরং ক্লাস না ব্যবহার করে আমরা আইডি ব্যবহার করলে আরো তাড়াতাড়ি হবে কাজটা, তাই না? মেইন বডি আইডি, অথবা ক্লাসও ব্যবহার করতে পারি, আসলে কিন্তু সমস্যা নাই, ঠিক আছে? বাট ইটস আপ টু ইউ। তারপরে কি করতে হবে কে বলতে পারবে? দাদা একটু একটু কনফিউশন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আইডি তো একবার ইউজ করা যায়, বাট আমরা এখানে দুইবার ইউজ করলাম যে। তাহলে করা যাবে না, চেঞ্জ করে দিলাম। আইডি 100 বার ব্যবহার করা যাবে, কিন্তু একই নামের আইডি একবারের বেশি ব্যবহার করা যাবে না একটা পাতায়। অর্থাৎ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, যদি মেইন বডি এবার বুঝতে পারছি। সেকেন্ড টাইম এখানে দিতে পারবো না। সাইড বার, আইডি আমি 100 বার ব্যবহার করতে পারবো, কিন্তু একই নামের আইডি আমি একবারের বেশি ব্যবহার করতে পারবো না। এখন আচ্ছা থ্যাংক ইউ দাদা। আমাদের কে বলতে পারবে কি করতে হবে? এগুলো স্টাইল করলে কি করতে হবে? প্রথমত আমি কত এটা চাচ্ছি, তাই না? 1200 যদি হয় আমার ওয়েবসাইট, তাহলে এইখানে ধরো 900 পিক্সেল, এইখানে 300 পিক্সেল, তাহলে এইটার উইথ হবে 900, তাই না? এইটার হবে 300। দেন ব্যাকগ্রাউন্ড এক হলে এক দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আলাদা হলে আলাদা দিতে পারি, উইথ এন্ড হাইট দিতে পারি, দেন এগেইন মার্জিন এবং প্যাডিং দিতে পারি। তাহলে কি হবে? হয়ে গেল। এখন এইটা পাশাপাশি কিভাবে স্থাপন করব আমরা? এর জন্য কি দরকার? কে বলতে পারবে? কথা বলতে হবে। এটা আইডি যেহেতু, এই হা হা পরিষ্কার কি না? কথা বলতে হবে, ভুল হোক বলতে হবে। হ্যাঁ দাদা পরিষ্কার। হ্যাঁ তাহলে এটার উইথ এন্ড হাইট দিব, কালার দিব, মার্জিন দিব, প্যাডিং দিব, এটারও দিব। দেন কি হবে? এটা তারপরে এটা পাশাপাশি যদি আমরা রাখতে চাই কি করব? কথা বলতে হবে, ভুল হোক। পাশাপাশি এটা আমার ওইদিন হয়নি, আমি ট্রাই করছিলাম। পাশাপাশি আনার অনেক ট্রাই করেছিলাম, ছবি আর হচ্ছে ইয়াটা প্যারাগ্রাফ, হয় নাই। ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে। ব্যাকগ্রাউন্ড বললাম ক্রিমশন, ঠিক আছে? দেন উইথ দিলাম
700 pixels, say for example. Height দিলাম 300 পিক্সেল। এই তো হইলো নাকি? হ্যাঁ, তাহলে এইটাও আমরা দিয়ে ফেলি, এরকম একটা আন্দাজে একটা দিলাম অনুমান করে, বাট পরে আমরা ঠিক করতে ওটা পারি। হচ্ছে সাইড বার। ওইটার কি সাইড বার। তাহলে ডট হয় না বলে চুপ থাকলে তো হবে না, না হওয়া পর্যন্ত তোকে সলভ করতে হবে, কেন হয় না দেখতে হবে। ঠিক আছে, আমাদের কাজই হলো এটা, সাইড বার। তাহলে আমি কি করতে পারি, এগুলো জাস্ট কপি করে আনতে পারি সময় কমানোর জন্য। ঠিক আছে, কপি করে বসাই দিব। আমাদের কাজ হলো কপি পেস্ট, মনে রাখতে হবে। এটার আমি চাচ্ছি রাইট ব্লু, সে ফর না অরেঞ্জ, জাস্ট আমি কি করব তখন কালারটা চেঞ্জ করব অরেঞ্জ। এইটার ধরলাম 300, আমরা নির্দিষ্ট আসলে জানি এটা 300ই হবে। উইথ হাইট ধরলাম 300। ঠিক আছে, এই তো হয়ে গেছে। তো সময় বাঁচলো আমার একটু। কোথায় আছে এটা, সাইড বার? এই যে এখানে, হ্যাঁ নিচে। ওকে, কিন্তু কালারটা কেন আসে না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখি। সাইড বার বানান ঠিক আছে তো? সাইড বার, সাইড বার, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাই। আচ্ছা, আমরা সেভ করতে ভুলে গেছি হয়তো বা কোনো কারণে আসে নাই। দেখি কেন আসে নাই। কালার আসে নাই কিন্তু, খেয়াল করছি কালার আসে নাই। কালার আসে নাই। ওকে, ও আইডি তো এটা, সরি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ। ঠিক আছে, এইবার দেখবো যে ঠিক হয়ে গেছে। এই তো নাকি? হ্যাঁ, এখন কি করতে হবে, মার্জিন দিতে হবে, প্যাডিং দিতে হবে নাকি, টেক্সট অ্যালাইন করতে হবে। এই তো করলাম। এইখান থেকে আমরা সব কপি করে আনতে পারি। কালার আমরা হোয়াইট চাচ্ছি, সে ফর এক্সাম্পল, সব কিছু এখান থেকে আনলাম। তো আমাদের কাজ হলো এই, মূলত কপি এন্ড পেস্ট। ঠিক আছে, তারপর কি চেঞ্জ করতে চাই আমি জাস্ট চেঞ্জ করে দিতে পারি। কি চেঞ্জ করতে চাচ্ছি আমি চেঞ্জ করতে পারি। হয়তো আমি কালার এখানে ব্ল্যাক দিতে চাচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক দিতে পারি। জাস্ট যেটা চেঞ্জ করব ওইটুকু করে দিলাম। এইখানে কালার ডিফারেন্ট দিতে চাই, দিতে পারি। এই তো রাইট। এইবার এইটাকে আমরা এই পাশে আনতে চাই, কি করতে হবে? হ্যাঁ, কে বলতে পারে? কারণ মনে নাই, কারণ কেউ প্র্যাকটিস করে না। আমি যদি এটাকে ফ্লোট করি, ফ্লোট মনে আছে? হ্যাঁ দাদা। লেফট, হ্যাঁ দাদা, কিন্তু মনে তো থাকে না, কারণ কেউ প্র্যাকটিস করে না। প্র্যাকটিস না করলে প্রোগ্রামিং হবে না। আসছে? আমি লেফট বললাম, আসে নাই। তাহলে ফ্লুইড আপ দিতে হবে মনে হয়। আর কি করতে হবে?